বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা চিকিৎসা অ্যাভেলেবল। প্রথমত আপনি সার্জারি করতে পারছেন, যেটা আমি বলেছি যে আগে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি এবং অন্ডকোষের অপারেশন অর্কিয়েক্টমি, এই অপারেশনগুলো হচ্ছে। এরপর রেডিয়েশন ফ্যাসিলিটি, যে রেডিয়েশন রেডিওথেরাপি, প্রোস্টেটে রেডিওথেরাপি দেওয়া যাচ্ছে, ইভেন ব্রাকিথেরাপিও হচ্ছে। এছাড়া যদি কারো ব্যথা হচ্ছে, পেলিয়েটিভ রেডিওথেরাপি সেটাও দেওয়া যাচ্ছে। হরমোনাল থেরাপি, এগুলো আগে কিছু কিছু ওষুধ ছিল যে দেশের বাহির থেকে আনতে হতো বা বিদেশি কোম্পানিরা আমাদের দেশে এটা আনতো, সেটা কিন্তু এখন আমাদের দেশি কোম্পানিগুলো প্রোডাকশন করার কারণে সেই হরমোন থেরাপিগুলো এখন ভেরি মাচ অ্যাভেলেবল এবং প্রত্যেকটা কোম্পানির বলতে গেলে আছে। এছাড়া কিছু টার্গেটেড থেরাপি আছে, সেই ওষুধগুলো সব কিছুই কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য বা রোগ নির্ণয়ের জন্য কিন্তু আমাদের রোগীদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সকল চিকিৎসাই আমাদের দেশে আছে, সকল চিকিৎসাই চট্টগ্রামে বিদ্যমান আছে এবং এখানে হাইলি এফিশিয়েন্ট সকল অনেক ক্যান্সার বিশেষজ্ঞ আছে। সুতরাং নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা এই প্রোস্টেট ক্যান্সার হলে আমাদের কাছে চলে আসতে পারেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমাদের রোগীদেরকে দুর্বল করে দিচ্ছে বিভিন্ন আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী, তারা দুর্বল করে দিচ্ছে। তো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ভাই বোন, আত্মীয় স্বজন, পুত্র কন্যা সকলকেই কিন্তু এই যখনই ক্যান্সার হবে তাকে অ্যাসিউরেন্স দিতে হবে বা তাকে সহমর্মিতা এবং তার প্রতি সাপোর্ট দিতে হবে যে এটা কোনো রোগ নয়, লাইক নর্মাল সাধারণ যে কোনো একটি রোগ। এবং অবশ্যই প্রত্যেকটা চিকিৎসক, যে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করবেন বা যাবেন, তাকেও সেখানে তাকে অবশ্যই সহমর্মিতা প্রদর্শন করতে হবে, তাকে রোগ নিয়ে এডুকেশন দিতে হবে, রোগ নিয়ে এডুকেটেড করতে হবে। এবারে এই ভয়ের যে জিনিসগুলা, যে আমরা ভয় পাচ্ছি, কেন পাচ্ছি, সেগুলা নিয়ে তাকে ডিটেলস বলতে হবে যে আপনার এই রোগ নিয়ে আপনি দীর্ঘদিন একদম নির্ভয়ে ভালো থাকতে পারবেন। রোগটা ইভেন যদি স্টেজ 4-এও চলে যায়, সেই ধরনের রোগীগুলো কিন্তু আমরা দেখেছি 10-15 বছর পর্যন্ত ভালো আছে, আল্লাহর রহমতে বেঁচে আছেন।